এমএসিএফ মেমোরি মাইন্ড পাওয়ার কনসেন্ট্রেশন চ্যালেঞ্জে আমাদের সাথে এখন ফিডব্যাক তাদের মধ্যে কি কি চেঞ্জ এসেছে সেটা শেয়ার করতে আমাদের সাথে আমাদের স্টুডেন্ট প্রাঞ্জল দেবরয়, তার সাথে তার প্যারেন্ট রেসপেক্টেড আমাদের বিষ্ণু দেবরয় স্যার এখানে উপস্থিত আছেন। আমরা তাদের কাছে সরাসরি জেনে নেব যে এমএসিএফ অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় মতীন্দ্র দেবনাথ স্যার এবং মা সরস্বতী এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে মেমোরি ক্লাস আমরা করেছিলাম বিভিন্ন জায়গায়, কেউ অফলাইনে কেউ বা অ্যাওয়েটেন ইয়ার সুপার ব্রেইন অনলাইন সেশনের মাধ্যমে, তারপরে এই রেগুলার প্র্যাকটিস এর মাধ্যমে আমরা কি ধরনের চেঞ্জেস নিজেদের সন্তানের মধ্যে দেখতে পেয়েছি। প্রাঞ্জলের সরাসরি বিষ্ণুদেব স্যারের কাছে যাব। আমাদের স্টুডেন্ট প্রাঞ্জল রয়ের প্যারেন্ট, তিনি তার ছাত্রের মধ্যে বাড়ির অর্থাৎ তার সন্তানের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করতে পেরেছে এই যে সরাসরি প্র্যাকটিসে আমরা এসেছি বিভিন্ন দিনে। প্লিজ স্যার, প্লিজ শেয়ার। নমস্কার এই গ্রুপের সকলকে। বিশেষ করে এই যে 21 দিনের যে চ্যালেঞ্জের যে বিষয়টা মেমোরি কনসেন্ট্রেশন অ্যান্ড মাইন্ড পাওয়ারের উপর, এই উদ্যোগটাকে স্যারের এই উদ্যোগ এবং এই যে কর্মসূচি একটা সফল অভিযান কর্মসূচি, এই কর্মসূচিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই যে এই ধরনের একটা উদ্যোগ, যে উদ্যোগটা খুব দরকার। কারণ আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার ছেলেকে দুবার আমি মেমোরি মাইন্ড পাওয়ার এবং কনসেন্ট্রেশনের উপর ক্লাস করিয়েছি, কিন্তু এবং বাড়িতে এখন যে করা হচ্ছে বিষয়টা, বিশেষ করে এখন যে ওরা 21 দিনের যে চ্যালেঞ্জটা নিয়েছে, তাতে আমি লক্ষ্য করছি যে ওই এটা লার্নিং তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এই কন্টিনিউয়াস প্রসেসটা যদি ধরে রাখার এটা একটা যে একটা সুন্দর মাধ্যম, যেটা আমার মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর একটা উদ্যোগকে। আর তো সেই জন্য ছেলের যে ক্ষেত্রে আমি বলবো যে ও আগের থেকে অনেকটা আর কি নিজেকে পরিশীলিত করতে পারছে। যেমন আগে ওর একটা ট্রেন্ড ছিল ঘুম থেকে না ওঠার, আমি যেমন খুব উঠে পড়তাম, এখন ওর ঠিক টাইমলি সেই ঘুম থেকে ওঠার ট্রেন্ডটা ওর চলে এসছে, এবং এবং ক্লাসটা করার জন্য খুব আগ্রহ প্রকাশ করে এবং সেটা দেখতে পায়। এবং বিশেষ করে ওর সামনে পরীক্ষা চলছে, কারণ তোদের ওর অনলাইন ওর অনগোয়িং পরীক্ষা চলছে, সেখানে পরীক্ষাগুলো ও ফোকাস করছে এবং একটা টার্গেট রেখে, গোল সেটিং টার্গেট রেখে সে আগে এগোচ্ছে আর কি। এবং আমরা তো একদিনে আশা করতে পারি না, সেখানে সাফল্যটা অনেকটা পথ, একটা জার্নি। সেখানে এই প্রসেসটা, আমি শুধু একটাই কথা বলবো যে এই প্রসেসটা যাতে, এই যে আমাদের যে এই যে কর্মসূচিটা, যে 21 দিনের যে একটা চ্যালেঞ্জিং কর্মসূচি নেওয়া হয়েছে, সেটা যেন একটা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকে, এটা আমি আন্তরিকভাবে চাইবো। এবং এটা তাহলে বৃহত্তর ক্ষেত্রে, বিশেষ করে যারা এই লার্নিং এর সঙ্গে যুক্ত, তারা সবচেয়ে বেশি উপকৃত হবে। এবং আমি জানি যে স্যারের যে এই মেমোরি কনসেন্ট্রেশন মাইন্ড পাওয়ার, যার কর্মসঙ্গ মানে এই কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে এখানে প্রণব আছে এবং অন্যান্যরাও আছে। এবং আমি রিসেন্টলি স্যারের আর একটা মানে ট্রেনিং করে এলাম, বিশেষ করে মেমোরি মাইন্ড পাওয়ার কনসেন্ট্রেশনের উপরে ট্রেনিং হয়েছে, কিছুদিন আগে করে এলাম। সেখানে স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্যে যে আমাদের ইন্টারাকশনটা হয়েছে, সেখানে সমস্যাগুলো দেখতে পেরেছি। আমার ছেলের ক্ষেত্রে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো হয়তো সারিয়ে নিতে পারবে। একটা প্রপার গাইডেন্সটা দরকার ছিল, এবং সেটা এখান থেকে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। এবং এটা এবং ক্লাসগুলো ও করছে, এবং নিয়মিত ক্লাসগুলো করছে, পরীক্ষার মধ্য থেকেও নিজেকে ফোকাস করার চেষ্টা করছে। তাই এই উদ্যোগ, যে এই 21 দিনের যে চ্যালেঞ্জিং উদ্যোগটা, এটাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই স্যারকে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে এখানে প্রণব আছে এবং যারা অন্যান্যরা আছে, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।
অসংখ্য নমস্কার। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বিষ্ণুদেব রয় আমাদের সাথে ছিলেন, গার্জিয়ান প্রাঞ্জল রয়ের ফাদার। তিনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ যে সাকসেস একটা জার্নি। আমরা একদিনই ড্রাস্টিক চেঞ্জ অনুভব করতে বা আশা করতে পারি না। প্রতিদিন এই যে প্রাঞ্জলের রেগুলার ঘুম থেকে ওঠা, পড়াশোনায় এক্সাম দিচ্ছে, সেখানে তার এক্সামে সাফল্য একটু, একটু করে গার্জিয়ান হিসেবে তিনি উইটনেস করছেন এবং অটোমেটিক সে কিছু কাজ করছে যেটা সে আগে করত না। এটা না, আমরা যারা এমওসিএফ মেমোরি মাইন্ড পাওয়ার কনসেন্ট্রেশন এর ক্লাস ২-৩ বছর আগে করেছি, তারা বিশেষ করে বুঝতে পারি যে প্র্যাকটিস গুলো যখন আমাদের সচরাচর ডেইলি কন্টিনিউ থাকে না লাইফের মাধ্যমে, আমরা কিন্তু ধীরে, ধীরে সেই জায়গাগুলো থেকে সরে আসি। তো বিষ্ণুদেব বাবু এই জায়গাটাই তুলে ধরতে চেয়েছেন যে সে একটা সিনাপস আমাদের ক্লাসে বলে, সেইটা তৈরি হচ্ছে এই ক্লাসটা রেগুলার প্র্যাকটিস করার ফলে। নিশ্চয়ই আপনারা যেটা প্রত্যেকে বলছেন যে এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সে বিষয়টা নিয়ে একদম চিন্তিত এবং ভাবনা চিন্তা করছি। শ্রদ্ধেয় মতীন্দ্র দেবনাথ স্যার এবং এমএসিএফ এর যারা এই বিষয়গুলো দেখেন, আমি এমএসিএফ এর একজন কোচ হিসেবে এটা আপনাদের সামনে তুলে ধরতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করি। তো এটা আমরা আগামীতে জার্নিটা এগিয়ে নিয়ে নিশ্চয়ই যাবো সকলে চাইলে।